গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমার জন্য একটা ভালো স্পেশাল দিন। কীরকম স্পেশাল দিন সবার আগে বলে দিই যে আমি একটা নতুন কাজের সঙ্গে যুক্ত হচ্ছি। সেটা হচ্ছে যে এটা আমার নিজস্ব, আমার মনে হয় যে সবই আছে, ঠিক আছে, কিন্তু কোথাও একটা কমতি আমার জীবনে রয়ে গেছে। সেটা হচ্ছে নিজের পরিচয়টা। মানে হ্যাঁ, অতি অবশ্যই আমি কারোর বউ, আমি কারোর মেয়ে, আমি কারোর মা, কিন্তু একটা হয় না, মানে আমার মধ্যে একটা আগ্রহ ছিল যে আমি ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্ট। কেরম ইন্ডিপেন্ডেন্ট? ফিনান্সিয়ালি আমি তো ইন্ডিপেন্ডেন্ট নই এখন অবধি। তো সেটা অনেকবার ট্রাই করেছিলাম, করে উঠতে পারিনি। কেন কি আমি খুব ফিকল মাইন্ডেড, যে আমার সহজে কোনো কিছু নিয়ে মানে একটা জিনিসে টিকে থাকি না। তো সেই জন্য আর আমার মনটা খুব চঞ্চল, সবসময় মানে কিছু না কিছু, আজকে এই করছি কালকে এই করছি, কোনো জিনিসে মন টিকে থাকে না, পরিষ্কার কথা। কিন্তু একটা সময় পরে যখন বাচ্চা হওয়ার পরে আমি টের পাই যে আমি যেই সুমি, মানে আমি যেরকম টাইপের, তো সেই জিনিসটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। তো এলাম এইটা কেন হবে। আমি তখন আজকে মানে সবাই আছে আমার সাথে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা নিজের সাথে নিজে নেই। মানে মনে হচ্ছে নিজেকে আমি হারিয়ে ফেলছি কোথাও। তো আমি ভাবলাম যে কি করা যায়। মানে পড়াশোনায় খুব একটা আমি নই ভালো, তো কিন্তু তাহলেও আমার মনে হয় আমি কিছু না কিছু চাইলে করতেই পারি। মানে এখনকার দিনে কোনো মেয়েরা ঘরে বসে নেই। তো আমি যদিও আমার ইভাতে যেহেতু একটু বড় হয়েছে বলে স্টেপটা নিতে পেরেছি, সাথে হ্যাঁ সবার সাপোর্ট আছে, কিছু জনের সাপোর্ট আছে, কিছু জনের সাপোর্ট নেই। কিন্তু এটা সব থেকে বড় কথা, আমি নিজেকে সাপোর্ট করি ব্যাপারটা নিয়ে। আর যদি একটুখানি আমার বাচ্চাকে দেখা, যদি মা বা মাকে হেল্প না করতে, হয়তো সেই জায়গাটা আমি করতে পারতাম না। আর অবভিয়াসলি বা আমার হেল্প রয়েছে, মানে বা আমার হেল্প বলতে মেন্টাল সাপোর্ট যেটা দরকার সেটা ডেফিনেটলি রয়েছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি একটা স্টেপ নিয়েছি। সেটা হচ্ছে যে আমার লাইফে আমি একটা নতুন অধ্যায় যেটা বলে শুরু করতে চলেছি, যেটা হয়তো অনেকের অবাক লাগবে। আর আমি এটা এখনও অব্দি কারোর সাথে শেয়ার করিনি এই জিনিসটা, কেননা আমার নিজেরও একটা কেমন লাগছে, আমি তো সেই জায়গাটা এখনও পৌঁছাইনি। আমি যেটা চাইছি সেই জায়গাটায় পৌঁছাতেও চাই। তো দেখি কতটা কি করতে পারি। কিন্তু আজকে সেই সূত্রেই আজকে এই ব্লগটা করা, যে আজকে আমার একটা ইভেন্ট আছে, ওই ইভেন্টে আমি পার্টিসিপেট করছি। তো সেই ইভেন্টটা বেসিক্যালি হচ্ছে, ডিক্লেয়ার করেই দিই, তো আমি হচ্ছে সাইড বলতে পারো, বা আমার নিজের খুশি বলো বা আমার নিজের আনন্দ বলো। তো আমি আর এটা সবাই তোমাদের সাথে শেয়ার কেন করছি, যারা যারা আমার ব্লগ দেখো বা ভিডিও দেখো, তারা অতি সময় ভিডিও বা ব্লগ ভালোবাসো বলেই তারা দেখো। তো সেই জন্য আমি ডিক্লেয়ার করেছি, আমি অ্যাকচুয়ালি একটা মানে নিজের সময় কাটানোর জন্য বা নিজের অস্তিত্বটাকে রাখার জন্য আমি অ্যাকচুয়ালি একটা মেকআপও শিখছি, মানে মেকআপ আর্টিস্ট। তো জানি না এটা কতজন কত কেউ বুঝবে। আর এইটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। আর ট্রেন্ডিংয়ে চলছে বলেও মানে এই জিনিসটার মধ্যে আমি দেখছি আমার খুব মন আছে। মানে অনেক জিনিসের মধ্যে আমার 5-6 দিন 1 মাস গেলে আমার মন উঠে যায়। আমি মানে কোনো জিনিসের মধ্যে একভাবে টিকে থাকতে পারি না। আর তাড়াতাড়ি নিজের হোপটা হারিয়ে ফেলি ওই জিনিসের ওপরে। বাট এটার উপরে হোপ আমি হারাচ্ছি না, কেন কি আমি এই জিনিসটা জানি এটা আমার ফটে, এটা আমি পারবো। তো কিছু না, একটু আমি মেকআপ জানি, কিন্তু তার মধ্যেও হয় না একটু অ্যাডভান্স বা প্রফেশনালি সেটাকে ওইটার লাইন নামতে গেলে আরও কিছু জানতে হয়। তো সেই জানার জন্য কি শেখা, আর সেই শেখার থেকেই আমি এখন একটা ইভেন্টে যাচ্ছি। তো সেখানে পার্টিসিপেট করতে, জানি না কিছু করতে পারবো কি না আদেও, কিন্তু জাস্ট একটু এই প্রথমবার আমার জীবনে আমাকে বললো কেউ যে একটু এটাকে পার্টিসিপেট কর, দেখ কী হয় না হয়। তো সেই জন্য পার্টিসিপেট করছি। আর একটু চারপাশ জানতে চাইছি যে কীরকম কি হয় এখানে। এই ফিল্ডটা আমার পক্ষে মানে আমার কাছে খুবই নতুন। তো সেই জন্যই তো আমি সকালবেলা উঠে গেছি, স্নান টান হয়ে গেছি। ইভাদের চোখে আজকে বাপি আর রনি ছাড়তে গেছে, মানে আজকে আমি যেতে পারবো না, আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তো চলো সাথে থাকো, বাকি কথা সাথে চলতে চলতে আবার বলবো। আর এখন আমি রেডি হয়ে যাই, প্রচুর লেট হয়ে গেছে, প্রচুর লেট না হলে লেট হয়ে গেছি, বেশি বকবক করলে লেট আরও হয়ে যাবো। তো ফটাফট আমি রেডি হয়ে যাই। আর এখন বাপি আর রনি চলেও এসছি ইভাতে চোখে দিয়ে, বাজে এখন হচ্ছে 8:30। তো এবার রেডি হই। আর এটাই ছিল তোমার সাথে শেয়ার করা। আর আজকে সারাদিন কি করি এটাই দেখো, যে আমি এই ইভেন্টের মধ্যে কি করছি। খুব নার্ভাস। তো এখন আমি হয়ে গেছি রেডি। এবার যাচ্ছি বাগুইহাটিতে, মাউরিন ব্যাংকুয়েট, গিয়ে দেখছি, ভুলে গেছি ব্যাংকুয়েটের নাম। তো ওইখানে ইভেন্টটা হচ্ছে আর যাচ্ছি।
আর এখন প্রচণ্ড নার্ভাস। আর এত সাজগোজ করি না, অনেকদিন পরে আবার সেজে গুজেছি, মেকআপ করেছি, আর এত ভাদ্র মাসের পচা গরম, পুরো ঘেমে যাচ্ছি, সহ্য কর। তো যাই হোক, দেখি 10টার সময় পৌঁছানোর কথা ছিল, তো সেখানে আমি সাড়ে 10টার সময় বেরোলাম। রাস্তায় তো প্রচুর জ্যাম, কখন পৌঁছাবো কে জানে। নার্ভাসটা এই জন্য লাগছে না যে আমি একটা ইভেন্টে যাচ্ছি, নার্ভাসটা এই কারণে লাগছে যে আমার মডেল তাকে আমি প্রথমবার দেখবো, আর অচেনা কাউকে প্রথমবার সাজানোটা আমার কাছে একটু অকওয়ার্ড ব্যাপার। তো যাই হোক, এগুলো একটা সবই একটা লাইফের এক্সপিরিয়েন্স। আর সিগন্যালই দেখছিলাম জ্যাম, বাকি তো রাস্তা ফাঁকাই ছিল। আমি এই ব্যাংকোয়েটে চলে এসেছি, কিন্তু আমার হাত পা রীতিমতো থরথর করে কাঁপছে। মানে এইসব ফিল্ডে মানে আমি লোকজনকে চিনবো, জানবো কী করে কথা বলবো জানি না। তার মধ্যে এতগুলো ব্যাগ, মানে একটা ব্যাগ দুটো ব্যাগ হওয়া উচিত ছিল, তো আমি আমার অনেকগুলো ব্যাগ, কী করবো জানি না। আমার রীতিমতো ঠান্ডা হয়ে যাচ্ছে বডি। বি কনফিডেন্ট সুমি। সব এসে ভিড় হয়ে গেছে, আবার দেখিয়ে দিই। যাদের কুপন দেওয়া হয়েছে এটা ব্রেকফাস্টের জন্য, প্রাপ্ত যেটা আপনারা এখন ভোজন করছেন তার জন্য কোনো কুপন লাগবে না। প্রাতরাশের জন্য মানে ব্রেকফাস্টের জন্য কোনো কুপন লাগবে না। এই কুপনগুলো আপনারা সযত্নে অনুগ্রহ করে রেখে দিন। এটা লাঞ্চের জন্য, দুপুরে আহারের জন্য এই কুপনগুলো আপনাদের ফার্স্ট টাইম মানে ব্রেকফাস্ট কাজ করব। আর এই যে অমৃতা আমার মডেল, এইটা আমার মডেল, পুরো বাচ্চা মেয়ে। আর ওখানে সবাই ফ্রেন্ডসরা ওয়েট করছে। ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ আর কফি, আর এই ব্রেকফাস্ট করার পরেই আমরা চলে যাব মডেলকে সাজাতে, যেখানে আমাদের আলাদা রুম দেওয়া হয়েছিল। যে অ্যালাউ করে না বেশি বেশি, আমি খালি বারবার ভাবছি যে তার পায়। এখানে প্রথমে ভেবেছিলাম সবাইকে আলাদা আলাদা সিট দেওয়া হবে মেকআপ করার জন্য, কিন্তু যেহেতু এটা সেমিনার সেই জন্য যে যেখানে পেরেছে বসেই মেকআপ করতে শুরু করে দিয়েছে। এখানে শুধুমাত্র মেকআপ আর্টিস্টদের জন্যই লাঞ্চ প্রিপেয়ার করা হয়েছিল, মডেলদের জন্য নয়। আর আমি হারিয়ে ফেলেছিলাম কুপন, তো ম্যামের কুপন দিয়ে খেতে হয়েছিল, যেখানে ছিল পোলাও, চিকেন কষা, লুচি, ছোলার ডাল, স্যালাড, পাঁপড়, গোলাপ জামুন আর আইসক্রিম। বরণ করে নিচ্ছেন দোলা সাহা এবং পাপাই সাহা, আজকের এইচডি প্রোডাকশনের দম্পতি, যাদের কোন কি করবে আমাদের অ্যাওয়ার্ড দেবে। আমাদের লাঞ্চ শেষ হতে চলে এসেছিল সায়ন্তিকা সবাইকে অ্যাওয়ার্ড দিতে, তো সায়ন্তিকাকে পুরো পিঁপড়ের মতন সবাই ছেঁকে ধরেছে, আর আমার ভিডিও সায়ন্তী ঠিক করে তুলতেই পারে। আর এই হচ্ছে আমার মডেল অমৃতা, আর আমি হচ্ছি এর মেকআপ আর্টিস্ট। আর এখন ইনি ফোনের মধ্যে ব্যস্ত। আমার সাজানো প্রায় হয়ে গেছিল, আর কিছু কিছু মেকআপ আর্টিস্টরা তখনও সাজিয়ে যাচ্ছিল। তো যাই হোক, তখন বেজে গেছিলো মোটামুটি 7:30 8টা। তারপরে আমাদের মডেলদেরকে স্টেজে ডাকা হয়েছিল, সাথে ডাকা হয়েছিল মেকআপ আর্টিস্টদেরও। মডেলদের সাথে সাথে মেকআপ আর্টিস্টদেরও উঠতে হবে স্টেজে। আমার মডেল তো না হয় হাঁটতে চলতে জানে, স্টেজের মধ্যে কী করে র্যাম্প ওয়াক করতে হয় আমি তো জানি না। আমি রীতিমতো নার্ভাস হয়ে গেছি, আমার পা কাঁপছে। একটা যেই হিল পরেছি সারাদিন দাঁড়িয়ে থেকে পা ব্যথা হয়ে গেছে, আর আমাকে দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি আমি স্টেজ থেকে নামবো। আমার সামনেই বসেছিল সুদীপ্তা ব্যানার্জি, অ্যাক্ট্রেস। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন কাউকে দেখে বেশি নার্ভাস হয়ে যাই, লজ্জা পেয়ে যাই, তখন তার দিকে তাকাই না, তাকে পুরোটাই ইগনোর করে দিই। আর সেটাতে লোকেরা ভাবে আমার খুব ঘ্যাম আছে, আর আমার সাথে সেটাই ঘটেছে আজকে।
আগেই বলে দিই সেকেন্ড টাইম র্যাম্পে কেন উঠলাম। প্রথমবারে তারা নাকি ভিডিও করেনি, ফটোগ্রাফার যারা ছিল তারা শুধু ফটো তুলেছিল। সেই ভিডিওগ্রাফির জন্য আবার আমাদের দ্বিতীয়বার র্যাম্পে উঠতে হয়েছিল। আমাদের পরে আরও আমাদের ব্যাচের যারা মেয়েরা আছে তারাও তাদের মডেলকে নিয়ে র্যাম্পে ওয়াক করলো। আর অনেকে খুব সুন্দর সুন্দর সাজিয়েছে, খুব দারুণ সাজিয়েছে। থিমগুলো আমি এই প্রথমবার বুঝলাম যে এরকম থিম করেও নাকি করা হয়। ড্রেস থেকে শুরু করে, স্টাইল থেকে শুরু করে, মেকআপ সমস্ত কিছুই দেখতে হয়। তো এরপর সন্দিতা ব্যানার্জি সবাইকে সার্টিফিকেট দেবে, আমাদের বড় বড় যারা মেকআপ আর্টিস্ট সার্টিফিকেট দেবে, দিয়েও বাড়ি চলে যাবে। আর আমরাও একটু পরে চলে যাব ফটো তুলে বাড়িতে। শেষ হবে না, মেকআপগুলো একদম বেশি বেশি উঠেছে, মডেলরা এখানে ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, সিঁড়ির মধ্যে বসে আছে। হ্যাঁ, সবার ঘুম পেয়ে গেছে, আর করে পা ব্যথা হয়ে গেছে। এখনো শেষ হয়নি, কখন শেষ হবে কে জানে। এইদের সাথে আমি ফটো ভিডিও তুলে আমি পালিয়ে যাবো। আমি আর পারছি না, কাল সকালে আর স্কুলেও আছে। তার আউটলুক, মডেলস কিভাবে সেটাকে প্রেজেন্ট করলো স্টেজে, সেটাও কিন্তু ডিপেন্ড করে, তাই না? আমরা যে কোনো মডেলকে কিন্তু খুব সুন্দর সাজাতে পারি, কিন্তু সে যদি সেই জিনিসটাকে প্রেজেন্ট না। তো এখন বাজে 8:50 আর আমি জাস্ট এই বেরোলাম। বাপরে বাপ, প্রচুর ভালো ভালো সব মেকআপ আর্টিস্টরা আসে। আর যারা যারা হয়তো নাম কামায়নি কিন্তু তাদের কাজও অনেক ভালো ভালো আছে। এখন অবধি আমি সেই জায়গায় পৌঁছাইনি, একদিন হয়তো পৌঁছাবো। তো ওইসব জায়গায় একটু কিছু না অনেক কিছু শিখলাম, মোটিভেশন পেলাম। আর ওই জায়গাটায় পৌঁছতে হবে। যারা যা দেখলাম যারা খুব ভালো মেকআপ করছে, কিন্তু হয়তো তারা ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হয়নি, কিন্তু দুর্দান্ত মেকআপ করছে, নিজের কাছে নিজে স্যাটিসফাইড। তো আমি সেই জায়গায় পৌঁছতে পারলেও অনেক। এইসব অ্যাওয়ার্ডের প্রাইস পেয়ে কোনো লাভ নেই। শেখাটা ইম্পর্টেন্ট।